কৃষ সঙ্গীতা ব্লগে সবাইকে ওয়েলকাম। অনেক দিন পর আজকে আবার চলে এসেছি একটা ব্লগ নিয়ে। দেখতেই পারছো আমি এখন গাড়িতে রয়েছি, ট্রাভেল করছি, যাচ্ছি এয়ারপোর্ট। সামনে দেখো কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখা যাচ্ছে। আজকে আমি চললাম দিল্লিতে কলকাতা থেকে। অ্যাকচুয়ালি আমি কিছুদিন আগে গিয়েছিলাম, মানে অলমোস্ট 1 মাসের ওপরে হয়ে গেছে আমি গিয়েছিলাম দিল্লি। সেটার ব্লগটা এখনও অবধি ছাড়া হয়নি, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে সেই জিনিসটা শেয়ার করি। চলে এসেছি এখন আমি কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, ভেতরে ঢুকে গেছি। এবার আমার লাগেজ চেক ইন করিয়ে নিয়ে এখন আমি ওয়েট করছি যে আমার ফ্লাইটের জন্য কখন আমাদের বোর্ডিং হবে। তো তোমাদেরকে জানিয়ে রাখি যে আমার এই দিল্লি যাওয়ার প্ল্যানটা অনেক দিন ধরেই হয়েছিল। মানে প্রথমে ছিল অন্যরকম একটা প্ল্যান, তারপর প্ল্যানটা চেঞ্জ হয়ে যায় অন্যরকম। তো সেটা নিয়ে আজকে ছোট্ট করে এই ব্লগটা তোমাদেরকে শেয়ার করছি। তো এখন আমি ওয়েট করছি, দেখতেই পাচ্ছ ফ্লাইটের জন্য। বোর্ডিংটা স্টার্ট হবে আমার গেটের সামনে, গেট নাম্বার 101 কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আর তোমাদেরকে বলে রাখি যে আমার লন্ডন থেকে একটা ফ্রেন্ড দেখা করতে আসছিল দিল্লিতে, তো ওর সঙ্গে দেখা করতে যাওয়ার জন্যই আমার দিল্লির প্ল্যানটা হয়েছিল। কিন্তু আমার দিল্লিতে আমার অনেক বছরের এক পুরনো বন্ধুও থাকে, আনুষ্ঠা ওর নাম। তো ও অ্যাকচুয়ালি দিল্লিতে থাকে না, ও থাকে গাজিয়াবাদে। তো ওর সঙ্গে আমি কথা বলে ডিসাইড করলাম যে আমাদের এত বছর পর যখন দেখা হচ্ছেই, তাহলে ওর ফ্ল্যাটেই আমি ওর সঙ্গে থাকবো। সো সেই মতোই প্ল্যান করে এখন আমি পাড়ি দিলাম আমাদের ভারতের রাজধানীর উদ্দেশ্যে। এই যে বাসে উঠে গেছি, তোমরা সবাই জানো যারা ফ্লাইটে ট্রাভেল করেছো যে অনেক সময় এরকম হয় যে ফ্লাইটটা অনেকটা দূরে দাঁড়িয়ে থাকে, আর তোমাদেরকে বাসে করে নিয়ে যাওয়া হয় সেই ফ্লাইটের দিকে। সো আমারও এখন সেটাই হচ্ছে। আমরা উঠে গেছি, মানে আমরা ইন দ্য সেন্স আমি আর আমার সঙ্গে বাকি যারা ট্রাভেলাররা ছিল তারাও উঠেছে। আমাদের ফ্লাইটের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি, এখন বাসে করে যাচ্ছি। আমার ফ্লাইট ছিল অ্যাকচুয়ালি ইন্ডিগো। আমি ইন্ডিগোর যে খুব একটা বড় ফ্যান সেরকম না, বাট মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে ফ্লাইটের টিকিট ইন্ডিগোতে আমি পেয়ে গিয়েছিলাম। এই যে আমাদের ফ্লাইটটা দাঁড়িয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ। এখন লাইন দিয়ে আমরা ওয়েট করছি কখন আমাদের টার্ন আসবে, তারপর আমরা বোর্ডিং করব ফ্লাইটের ভেতরে। সো তোমাদেরকে বলে রাখি, অনেকেই তোমরা জানো, মানে তোমরা ভাবো এই জিনিসটা যে ফ্লাইটে করে কোথাও ঘুরতে যাওয়া ইজ ভেরি কস্টলি, আর এটা একদম মিথ্যে কথা নয়। ফ্লাইটের টিকিটের দাম অনেক বেশিই থাকে, কিন্তু আমার ক্ষেত্রে সুবিধাটা এটাই হয়েছিল যে আমি অনেক মাস বলবো না, মানে প্রায় তাও 3-4 মাস আগে থেকে আমি কেটে নিয়েছিলাম, আর আমি ওই কারণে খুব কমের মধ্যে পেয়ে গিয়েছিলাম। এই ফাইনালি বোর্ডিং হয়ে যাওয়ার পর দেখো জানলা দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ফ্লাইট এখন আমাদের আকাশে অলরেডি উড়ে গেছে, টেক অফ করে নিয়েছে। কলকাতা ছেড়ে এখন আমি পাড়ি দিলাম দিল্লির উদ্দেশ্যে। আমার শহরটাকে ওপর থেকে কীরকম লাগে দেখতে, সেটাই তোমাদেরকে একটুখানি দেখানোর চেষ্টা করছি। কি অদ্ভুত একটা ব্যাপার না, ওপর থেকে একটা অন্য রকম লাগে এই শহরটাকেই। যেই শহরে ছোট থেকে বড় হয়েছি, সেই শহরটাকে এরকম আকাশ থেকে দেখার একটা আলাদাই এক্সপিরিয়েন্স। সো এখন মিড ফ্লাইট অলরেডি চলে এসেছি, আমাদের ফ্লাইট দিল্লিতে ল্যান্ড করে গেছে। দেখতেই পারছো এই যে দিল্লি এয়ারপোর্ট, মানে এখানে এয়ারপোর্টটা আমি দেখাতে পারছি না কারণ ফ্লাইটের ভেতরে বসে রয়েছি। এটা দিল্লি রানওয়ে, অ্যাকচুয়ালি দিল্লিতে ল্যান্ড করে গেছে আমার ফ্লাইটটা। আর এবার আমার ফ্রেন্ডকে আমি অ্যাকচুয়ালি কল করছিলাম যে ও আমাকে নিতে আসবে। দিল্লি এয়ারপোর্টের সাথে মেট্রো স্টেশন কানেক্টেড আছে, তোমরা সবাই জানো। সো আমার প্ল্যান ছিল যে দিল্লি এয়ারপোর্টের সঙ্গে যে কানেক্টেড মেট্রো স্টেশনটা, সেইখানেই মেট্রো স্টেশনে গিয়ে আমার ফ্রেন্ডের সাথে ওয়েট করব। তারপরে ওখান থেকে আমরা মেট্রো ধরে যাব গাজিয়াবাদ, ওর ফ্ল্যাটের দিকে। সো আমার এটা অ্যাকচুয়ালি প্রথমবার এক্সপিরিয়েন্স এরকম দিল্লি এয়ারপোর্টে এসে সেখান থেকে কানেক্টেড মেট্রোতে করে গাজিয়াবাদ যাওয়া। তার কারণ হচ্ছে আমার কাছে লাগেজও খুব একটা বড় ছিল না। তো আমি ভাবলাম যে শুধু উবার বা কিছু বুক করে প্রচুর টাকা খরচা হবে, কারণ গাজিয়াবাদের ডিস্টেন্সটা প্রায় 1.5 ঘন্টা মতো লাগে, 1-1.5 ঘন্টা মতো লাগে দিল্লি এয়ারপোর্ট থেকে যেতে। সো সেই কারণে ভাবলাম যে চলো ঠিক আছে, তাহলে মেট্রোতে করেই যাওয়া যাক। আর আমার ফ্রেন্ড আসছিলও নিতে আমাকে, আর একটা নতুন অন্যরকম এক্সপিরিয়েন্সও হতো এত দূর মেট্রোতে করে যাওয়ার। এই যে এখন আমি বেল্টে চলে এসেছি, আমাদের বেল্ট নাম্বার ছিল 9 বা 8 এরকম একটা কিছু, আমার এখন মনে নেই।
বেল্টে লাগেজগুলো আসবে সেটার জন্য ওয়েট করছি। আমার লাগেজটা যদিও খুবই ছোট ছিল, আমার ট্রলিটা যেটা ছিল ভীষণই ছোট ছিল। সো দিল্লি এয়ারপোর্টে এবার ট্রলি নিয়ে এখন আমি চলে এসেছি মেট্রো স্টেশনে। এই যে আমার ফ্রেন্ড অনুষ্ঠা, ও ফোনের মধ্যে কথা বলছে, আমরা ওয়েট করছি মেট্রো আসার জন্য। এই মেট্রো স্টেশন আমার ফার্স্ট টাইম এই মেট্রো স্টেশনে আসা। এটা দিল্লি এয়ারপোর্টের মেট্রো স্টেশন, টার্মিনাল 1। সো এখানে আমার প্রথমবার আসা। আর মিথ্যে কথা বলবো না যে খুবই সুন্দর, মানে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মেট্রো স্টেশন। আরেকটা জিনিস দেখো, এই যে পায়ের ছাপগুলো দেখতে পাচ্ছ তোমরা, এটা দিল্লি মেট্রো স্টেশনের এই পায়ের ছাপগুলো তোমাদেরকে ভীষণভাবে হেল্পফুল, মানে হেল্প করবে। তার কারণ দিল্লিতে প্রচণ্ড কমপ্লিকেটেড মেট্রো, ইয়েলো লাইন, ব্লু লাইন, গ্রিন লাইন, পিঙ্ক লাইন, ভায়োলেট লাইন, রেড লাইন, নানা রকম লাইন রয়েছে। আর আমাদেরকে যেতে হতো ইয়েলো লাইন থেকে রেড লাইনের দিকে। এই যে দেখতেই পাচ্ছ ইয়েলো পায়ের ছাপ থেকে আমরা এখন চলে এসেছি রেড পায়ের ছাপের দিকে। এই পায়ের ছাপের মানে হচ্ছে এই পায়ের ছাপের ওপর দিয়ে তুমি হেঁটে গেলে তুমি ঠিকঠাকভাবে রেড লাইনের মেট্রোর দিকে চলে যেতে পারবে। কারণ এতগুলো লাইনের মেট্রো রয়েছে, এত কমপ্লিকেটেড। আর পাশেই দেখো একটা ব্লু লাইনও রয়েছে, ব্লু লাইনের পায়ের ছাপও রয়েছে। সো এই পায়ের ছাপগুলো এটা প্রচণ্ডভাবে হেল্প করবে। আমার ফ্রেন্ড আমাকে অ্যাকচুয়ালি শিখিয়েছে এই জিনিসটা। এই যে ও এখন বসে বসে ফোনের মধ্যে কি চেক করছে, আর আমি মেট্রোর ভেতরে আমরা উঠে গেছি অলরেডি। এখন আমরা যাচ্ছি গাজিয়াবাদ, আমার ফ্রেন্ডের যে ফ্ল্যাট রয়েছে সেখানে। আমরা অলমোস্ট চলেই এসেছি। মেট্রোতে করে খুব একটা বেশি টাইম লাগে না অ্যাকচুয়ালি, মেট্রোতে করে লাগে 1 ঘন্টা মতো। আর এই যে আমার ছোটো ট্রলি তোমাদেরকে দেখিয়ে দিলাম, যেটা বললাম খুব বড় ট্রলি আমি ক্যারি করিনি। চলে এসেছি ফাইনালি গাজিয়াবাদে। আমরা এটা স্টেশনটায় চলে এসেছি। স্টেশনটাতে গাজিয়াবাদ নয় স্টেশনটার নাম অন্য, আমি বলছি না এক্স্যাক্টলি নামটা এখানে। তো যেহেতু আমরা মানে এয়ারপোর্ট থেকে এতটা দূরে আমাদেরকে ট্রাভেল করতে হয়েছিল, সে কারণে রাতও অনেক বেশি হয়ে গিয়েছিল। আর সত্যি কথা বলতে এখানে ঠান্ডা বেশ পড়ে গিয়েছিল। মানে আমাদের কলকাতায় ঠান্ডা পড়ার আগেই এখানে যখন আমি এসেছি, অ্যাকচুয়ালি গাজিয়াবাদ ইজ ইউপি, উত্তরপ্রদেশ, তো এখানে বেশ ঠান্ডা পড়ে গেছিলো। আর এই যে আমরা মেট্রো স্টেশন থেকে একটা উবার বুক করে নিয়েছি। মেট্রো স্টেশন থেকে আমার ফ্রেন্ডের বাড়ি হচ্ছে 15-20 মিনিটস মতো, যে ফ্ল্যাটে ওরা যে কমপ্লেক্সে যেখানে থাকে। আর এই যে ফাইনালি চলে এসেছি আমার ফ্রেন্ডের ফ্ল্যাটে। দেখতেই পাচ্ছ, তোমাদেরকে একটা জিনিস দেখাই, এত ভিড় ছিল। দেখো আমার সাদা জুতোটার কি অবস্থা হয়ে গেছে, আমার খুব দুঃখ হয়েছে। সাদা জুতোটার আমার এই রকম নোংরা দশা। মেট্রোতে এত ভিড় ছিল। রাজীব চক মেট্রো স্টেশনটা অনেকেই জানো যারা দিল্লি গেছো, সেই রাজীব চক মেট্রো স্টেশনে এত ভিড় ছিল যে আমার পায়ের ওপর পাড়া দিয়ে সবাই আমার জুতোটাকে নোংরা করে দিয়েছে। আর এটা আমার ফ্রেন্ডের ফ্ল্যাটটা একটুখানি আমি দেখিয়ে দিলাম। ফ্রেন্ডের আমার হাজব্যান্ডও থাকে এখানে, ফ্রেন্ডের হাজব্যান্ড আর আমার ফ্রেন্ড, আমরা দুজনে মিলে এবার পার্টি করা স্টার্ট করছি। তো ব্লগটা এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগের জন্য ওয়েট করো, পুরোটা দেখো, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার। টাটা।